ঘটনার জাল মেলা দূর বিস্তার হয়ে গেছে। কোষ খিরে বহর, কিছু উদ্ধার করবার পারিস? উদ্ধার কিছু করতে পারি নাই আব্বা, কিন্তু এই ঘটনার সাথে যে খালি আপনার দুই সওয়াল জড়িত নাই সেটা আমি ক্লিয়ার হতে পারছি। শোনেন আব্বা, কি কথা শোনালু রে বহর? আরে ভূপেনে তুই একলা ছাড়ি দিল কেন? পিছে পিছে যায় দেখতো চাটমোহর বাজারে কি করবে তা? আব্বা আমি পিছু নিলে পরে তো সে টের পাওয়া যায়। তো আমার কি মনে হয় আব্বা জানেন, ভূপেন কর্মকার পট্টিতে মোহর বিক্রি করবে গেল। হায় হায় হায়, কি করিস রে? তো মাথায় বাড়ি দেওয়ার মতো কাম করিস রে। তোর ভাই দুটা তো বোকারে বহর। আরে ভূপেনের হাতে মোহর তুলে দিছে, ওই মোহর তো হারাধনের বেটাই হজম করে দিবি নে রে। আপনি এত অধৈর্য হবেন না, অত সুজা না, অত সহজে ভূপেন এই মোহর হজম করতে পারবি না আব্বা। আপনার আর দুই সাল পাগল হতে পারে, কিন্তু আমি মোহর পাগল না। মানুষ এত বোকা হইবার পারে রে বহর? নিজের হাতের ধন পরের হাতে তুলে দেয়, তাও সেই ধন হয় যদি পরে পাওয়া ধন। আরে পরে পাওয়া ধন যার হাতে যায় তারই হয়ে যায়। আরে নিজের বাপ ভাই এক বিশ্বাস না করে অন্য এক বিশ্বাস করে, এমন বোকাও দুনিয়ার বুকে আছে রে বহর। আব্বা আপনি কি একবার হারাধন কাকার কাছে যাবেন, ওই ভূপেনের ডাকাতির কথাটা তাকে জানাবেন। কোনো লাভ নেই রে বহর। হারাধন দত্ত যে কিপ্টের কিপ্টে তামার একটা 5 পয়সার লোভ বুঝে সামলাবার পারে না, সে কি আমার মোহর উদ্ধার করে দিবি রে বহর? আমার কপালে খারাপ রে বহর। না হলে পরে যে এই মোহর আমার বাড়িতে হাইটে আসে, সেই মোহর হারাধন দত্তের পেটে যায় কিভাবে? এই বহর, আমি কি বলদ দুটোর সাথে গিয়ে একটু কথা কব? চেষ্টা করে দেখবে পারেন আব্বা, কিন্তু ওরা যে সিটার, মনে হয় না কোনো লাভ হবে আব্বা। না, আমি চাই ওই দুটোর সাথে গিয়ে একটু কথা বলবো। আল্লাহ, তুমি আর কতদিন আমার আব্বাকে এরকম করে পরীক্ষা করবে আব্বা? নহর, আমার কিন্তু ভয় করতেছে রে। তুই গেলাম আগুন নিয়ে খেলা শুরু করেছু। আচ্ছা বড় ভাই, তোর একটা কথা বলি, তোর যদি এত ভয় করে তাহলে পরে আমার সাথে থাকার তোর কোনো দরকার নেই। যা তোর মতো তুই চল দিকে। আচ্ছা রাগ করতেছে কিসের জন্যে? পরে আব্বা যদি কে হয়েছে? আরে কে জানি আব্বা আসছেন? কে রে নহর ফজর, তোরা ঘরের মধ্যে শুয়ে আসু কে বাপ? তোদের কি শরীর খারাপ করেছে? না আব্বা, আমাকে শরীর ভালো আছে আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না। না, ভাবলাম যে সারাদিন দুই ভাই ঘর থেকে বার হলো না, পেট খারাপ হলো নাকি। গোবিন্দ ডাক্তারের কাছে যাবো নাকি একবার? পেট খারাপ হবে কি আব্বা? আপনার বাড়িতে খাওয়া দাওয়ার যে নিয়ম কানুন, পেট ভরে খালি ভরে তো পেট খারাপ হওয়ার চান্স থাকে। সে চান্সটা আমাকে এ জন্মে হবে কিনা সন্দেহ, তাই না রে বড় ভাই? অক্তে আজকের চালের ভাত সালুন ছাড়াই তুলে দিচ্ছাও, তাও তোমাদের পেট ভরে না। তোমাদের পেট ভরাবের যায় আমার তো সর্বশান্ত হওয়া বাকি আছে। খালি ভাত খেলে তো আর পেট ভরে না রে বাপু। ভাত খাওয়ার পরে পেট ভরে পানি খাওয়া লাগে। তোকে কতদিন আমি কইছি। আমার উপরে রাগ হয়ে তোরা এরম কাম করলো কে বাপ? আমার উপরে রাগ হয়ে তোকে এরম কাম করা উচিত হয় না। নিজেদের এরম সর্বনাশ করলো রে বাপ তোরা। আমরা কি করেছি আব্বা? নিজের ভাই বাপেক অবিশ্বাস করে ভূপেনের হাতে মোহর তুলে দিছু বেচার জন্যে। সেই মোহর কি আর কোনোদিন চোখে দেখতে পারবো? কে রে, মানুষ কি এত বোকা হয়? তোগের মোহর বেচে হারাধন দত্তের বাড়িতে দালান হবি, আর তোরা ফকির। আব্বা আপনারা কিটা কইছে যে আমরা ভূপেনের হাতে মোহর তুলে দিয়েছি? নিশ্চয়ই বাহার কইছে।
বহর আপনার কাছে যত সব আজে বাজে কথা বলি আপনার কিন্তু আব্বা হার্ট ফিল করাবে। আমরা কিন্তু এত বোকা না আব্বা। দিস নাই, আল্লাহর কাছে হাজার শুকর। তাই তো কই, তোরা আমার রক্ত হয়ে এমন কাম কেমন করে করতে পারিস? বাবারা, কয়টা মোহর পাইছো? কোথায় রাখিস? আমরা তো মোহরটার কিছু পাইনি আব্বা। তাও আমার উপরে অভিমান করতেছ বাপ। রাগ অভিমান যাই করিস, বইরে পাওয়া ধন তো হারানো যাবি না। আমার কাছে খুলে ক, জিনিসটা রক্ষা করা লাগবি তো। আব্বা, বড় ভাই ঠিক কথাই কইছে, আমরা মোহর পাইনি, তবে সোনার বল পাইছি। বেশি বড় হবে না, তবে পোয়াখানিক হবে। সোনার বল আমাকে একটু আব্বা, দেখাবো। জোরে মারিছেন, ব্যথা করতেছে। একটুখানি দেখা। আব্বা, এখন দেখার দরকার নেই, দিনের বেলা, রাত্রিবেলা দেখাবো নি গোপনে। আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করেন। আব্বা, অসুবিধা নেই, আমরা একসাথে খাওয়ার পরে আপনার দেখাবো নি। গলাম তো, সত্যি করছি। আপনার দেখাবো না, কারে দেখাবো আব্বা? কি করলো তুই? জানি না কি কইছি, যা একটা কই দিছি, উপায় একটা বাইর করবো না। বল কোনে পাবো রে? আব্বা, আপনার মতো একজন হিসেবে মানুষ কেবা করে এরকম একটা মারাত্মক ভুল করলো, কিছুতেই তো আমার মাথায় আসতেছে না। আপনি তো রীতিমতো রাজা হরিশ্চন্দ্র হয়ে গেছেন, মহোৎসব শুরু করে দিয়েছেন। একসাথে 4টি ডিম, মানে চিন্তা করা যায় মনে হচ্ছে এ বাড়িতে বিয়ের বৌভাত অনুষ্ঠান। তো কলেম কি বর, নহর যে কইল সে সোনার বল পাইছে। ফজর আর নহরের তো মেলা দিন ভাত বন্ধ করে না খাওয়ায় রেখেছি। সেই আগে যদি কিছু করে ফেলায়, সেই জন্য একটু ভালো মন্দ খাওয়ার আয়োজন করতেছি। নহর কি আপনাকে সোনার বল দেখাইছে আব্বা? রাতে দেখাবে কইছে। এই তো মারাত্মক একটা ভুল আপনি করে ফেলেছেন। সোনার বল না দেখে আপনি কি জন্য এত বড় খরচে হাত দিলেন? কত আব্বা, এটা উচিত হয়েছে আপনার? এখন তাহলে কি করা যায়? কত বড় ডিম তো সিদ্ধ হয়ে গেছে। শোনেন আব্বা, ডিম সিদ্ধ হোক তাতে কোনো অসুবিধা নেই। তাগরের পেটে চালান হওয়ার আগে আপনি তাগরের কাছে সোনার বলটা দেখতে চাবেন। তারা যদি সোনার বল দেখাতে পারে তাহলে যাক 4টি ডিম। তুই যখন করছো তাহলে তাই করি। এটা না দূরে না, 4টি ডিম চিন্তা করা যায়। বল, তুই বারবার আমার 4টি ডিমের কথা কহে আমার ভয় ধরায় দিচ্ছ। 4টি ডিমের কথা কলি পরে আমার বুকের মধ্যে স্যাট করে ওঠে। এখন বুকের ভিতরে 7 মিনিটের লাভটা কি? তাও তো ভাগ্যি ভালো যে আম্মা রাগ করেছিল, নাহলে পর ডিম 5টাই সিদ্ধ করা লাগতো। সাইডে তো তোর আর আমার দুইটে ধৈর্য। আবার ওই একই কথা হইলো, আমার ডিম খাওয়ার কি দরকার? আমার শরীর স্বাস্থ্য কি খারাপ আছে? আমি কি শুকিয়ে মরে যাচ্ছি? গেছে কথা বাদ দেন, যাওয়ার হয়ে গেছে, এখনো সংশোধনের সময় আছে। আপনি এখনই যান, যাই দেখেন যে সোনার বলটা দেখায় কিনা। যান। আল্লাহ, এই বুড়ে বয়সে আমার আব্বা কিছু জন্য এত অপচয় করা শিখলো। সালুরের ঘিরান তো পাচ্ছ ফজর নহর। জি আব্বা। আয় সুযোগ পায় এতগের মা সোমবার আর গন্ধে একেবারে ম করে ফালাইছে। তাতে আমি কিছু মনে করতেছি না, আমার তেল খরচায় হোক, তবু তোরা আস্ত একটা ডিম দিয়ে ভাত খা, তোদের মনের মধ্যে যেন কোনো আক্ষেপ না থাকে। তবে যাই কোন আব্বা, এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর একটা মুরগি কিন্তু জবাই করতে পারতেন। মুরগি জবাই করলে তো এক মুরগি 5 জনে খাওয়া লাগতো রে নহর। এখন তো আস্ত মুরগি একাই খাচ্ছ, একটা ডিম মানে তো একটা মুরগি, কোনটা লাভ হইল? আব্বা ঠিক কথাই কইছে, তাছাড়া সামনে দিতে একটা মুরগি জবাই হবি, তাই না আব্বা? ঈদে মুরগি খাবার চাইলে রোজাটা ঠিক মতো করা লাগবে, কিন্তু রোজার দিন ভাতের খরচও করাবে,
ঈদের দিন মুরগিরও আশা করবে। এই দুটো খরচ একসাথে বহন করা আমার পক্ষে সম্ভব না রে বাপ। তোর যে কবে বুদ্ধি শুদ্ধি হবে মেয়ে ভাই, সবেমাত্র কয়দিন হলো কোরবানির ঈদ গেল, আবার ঈদের কথা কি জন্য তুলতেছিস? এখন তো আল্লাহ দিলে আমরা অনেক কাজে মুরগি জবাই করবো, তাই না বা? সবই তার ইচ্ছে। নহর, বলটা বাইর কর, একটু দেখি। ওটা না দেখা পর্যন্ত বুকের মধ্যে ধরপরানি থামছে না রে বাপ। না দেখি বুকের দরফরানি শুরু হয়ে গেছে। দেখালি পরে তো আব্বা আপনার সমস্যা হতে পারে। থাকবে না আব্বা, সামনে একটা সোনার বল দেখায় তো আমাদের আব্বারে হারাতে পারিনি, তাই নি মেয়ে ভাই? না 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 রে, কিচ্ছু হবি না রে নহর, তুই আমার একটু দেখ। এই দেখ, আমার বুকের ধরপরানি একেবারে পানি হয়ে গেছে। চল, সোনার বলটা দেখে আমরা সকলে মিলে একসাথে বসে একটা আস্ত ডিম দিয়ে ভাত খাই। ঠিক আছে আব্বা, আপনি যখন এত করে করছেন আব্বা, দেখাচ্ছি। বড় একটু কথাটা কননি আব্বা। না, আব্বা, ওজনটা দেখেন আব্বা, কম করে হলে 1 পা হবে। দাঁড়া, সোনার রং দেখতে দেই। আব্বা, সোনার রং সোনার মতোই। আর রাত্রিবেলা তো রং দেখা যাবে না। ওজনটা দেখেছেন আব্বা? এখনো কি আমাদের কথা অবিশ্বাস করতেছেন আব্বা? আবার সকালবেলা আমার 500 টাকা দিতে হবে। 500 টাকা? এত টাকা আমি কনে পাবো? আমি তো আব্বা আপনার কাছে ধার চাচ্ছি, বুঝুন তো। সোনার বলতে ইচ্ছে করলে একটুখানি কাইটে বিক্রি করা যায় না আব্বা? না 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 না, খবরদার, এই জিনিস কাউরে দেখানো যাবে না, লুট হয়ে যাবে। দেখি কিছু করা যায় নাকি, একটু কম করা যায় না রে বাপ? আচ্ছা, তোরা কি এমন জাদু চিরাক দেখালো যে রাতারাতি তোর বাপ এমন ভালো মানুষ হয়ে গেল? আমি তো কিছু বুঝতে পারতেছি না ফজর নহর। মা, আমি কিছু জানি না, নহর জানি কি সব শুরু করেছে। আমি যাবে এই, তুই কাটাকাটি শুরু করেছিস কি জন্য? তোরা কি আমার সাথে বাইরে রেখেছিস? আচ্ছা, ঘটনাটা কি আমার কাছে একটু খুলে কর না। মা, কলাম তো, আমি কিছু জানি না। কিছু না হলে তোর বাপ আমাকে সাইডে ডিম সিদ্ধ করবে কয়? তোমার স্বামীর সাথে একটু জুয়া খেলতেছি আম্মা। কিসের জুয়ে? সত্যি করে কত, ঘটনাটা কি? তোরা কি সত্যি সত্যি কিছু পাইছু? করছি না আম্মা, সব ভুয়া। ওই যে ভূপনের সাথে কি বুদ্ধি পরামর্শ করেছি, ও নিজেও বিপদে পড়বে, আমাকে বিপদে ফেলাবি। বিপদ হলেই হবি। জুয়া খেলবার গেলে হারও হইবার পারে, আবার জিতও হইবার পারে। চিন্তা করে কোনো লাভ নেই। হ্যাঁ রে নহর, এমন মানুষের সাথে জুয়া খেলবার গেছু রে। নজর আলী হচ্ছে পাকা জুয়ারি, তার সাথে কি চালাকি করে পার পাবো? দেখি না, চেষ্টা করি। এমনিতে তো ভাত বন্ধ করে দিয়েছি, 2 দিন না হয় ডিমের সালন খেলাম। ডিমের সালাড খাওয়াবে নেই, মনে রাখিস। ডিম খাওয়ার পর গলার মধ্যে হাত দিয়ে টাই না বাইর করবে না ডিম। ততক্ষণ ডিম পেটে থাকবে না মেয়ে ভাই। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারতেছি না, বড় ভাই আর নহর কি সত্যি সত্যি আপনাকে বশীকরণ করে ফেলাইলো? তা নাহলে এবার আপনি প্রত্যেকবার বারবার কিছু নিয়ে একই ভুল করতেছেন আব্বা। আমিও তো কিছু বুঝতে পারতেছি না রে বহর। ওয়াগের কাছে গেলে আমি যেন কেমন হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে কি আব্বা, হারাধন কাকা নিশ্চয়ই এর সাথে যুক্ত আছে। সে তো আবার মন্তর সন্তর মেলা কিছু জানে। আচ্ছা আব্বা, আপনি কি খেয়াল করেছিলেন নহরের মুখে কি তেল মাখা ছিল? সেরাম কিছু তো খেয়াল করলাম না।
তুই আমাকে জিজ্ঞেস করতিস কা? তুই নিজে যায় জিজ্ঞেস করলেই তো কিছু জানতে পারিস। তাগরের সামনে গেলি পরেই তো আমার সাথে খালি ঝগড়া বাঁধা নেই। ওই নহর তো খালি আমার অপমান করে, আমার নাম ধরে ডাকে। আচ্ছা আব্বা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, আপনি 500 টাকা দিতে রাজি হলেন কিসের জন্যে? এই 500 টাকা হতে কতগুলো টাকা লাগে সেটা কি আপনি ভুলে গেছেন আব্বা? কি করবো ক? নহর যে করলে টাকার দরকার, না দিলি পরে সোনার বলটা যদি বিক্রি করে দেয়। সেটাও তো একটা সমস্যা আব্বা, সেটাও ঠিক। কিন্তু আপনি খালি ওজন দিকে 500 টাকা দিয়ে দিবেন, এটাও তো ঠিক না আব্বা। এখন তাহলে কি করা যায় কত? আব্বা আপনি এক কাম করেন, আপনি আগেই টাকা দিবেন না। ওরা যেরকম কায়দা করতেছে উল্টে আপনিও এদের সাথে কায়দা করবেন। কবেন যে সোনার বল না দেখানো পর্যন্ত আপনি ফুটে 5 পায়ে দিবেন না। কায়দা করবে গেলে যদি বিগড়ায় যায়? কায়দাটা একবার করেই দেখেন না আব্বা। 500 টাকা কি সাওয়ালের হাতে নোয়া নাকি? আপনার কিন্তু আব্বা খুবই অবনতি হয়ে গেছে। হঠাৎ করে টাকা পয়সার প্রতি আপনার মায়া দয় এত কমে গেল কিসের জন্য, সেটাও তো আমি বুঝতে পারতেছি না। মায়া তো কমে নাই রে বাবু, ওদের সাথে চালাকি করবে যে শেষে আমসালা দুই কাঁচা। কিচ্ছু হবি না আব্বা, আমি যা কই যেভাবে কই সেইভাবে আপনি কাম করেন। আপনি ভালো মানুষ তো, সেই সুযোগটা ওরা নিচ্ছে। উইয়ে করে আমি নারী নক্ষত্র সব কিছু হারে হারে চিনি। ভূপেন, কে রে বাবুরে? চাটমোহর বাজারে যে কামে গেছিল, কামটা কি সফল হয়েছে? শিবানী কিছু আপনি কইছে? শিবানী তো ধোয়া কাপড় দেয়নি দেখে তুই রাগ করিস? রাগ করিস না, কি করবি রে বাবুরে, সবই তো তাকেই ধোয়া লাগে। আমি অবশ্য শিবানী কয়ে দিছি, তোর যখন দরকার ধোয়া জামা কাপড় পরে যাবি। ইয়ে ভূপেন বাপ, কামটা কি সফল হয়েছে করু না তো? এত সহজে কি সব কাম হয় বাবা? তার উপর যদি সেই কামে যাইতে পদে পদে বাধা পড়ে। ঠিকই কইছো, শিবানীরা বয়সের তুলনায় একটু বেশি কিন্নি হয়ে গেছে। এই তোকে রাইতে খাবার দিছিল, আমি কিন্তু আসেই তাক কয়ে দিছি তোকে ডাইকে প্যাট ভরে খাবার দিবার। বাপ, ওই চাটমোহরের কামটা কেবা হইল? কোন কর্মকারের ঘরে গেছিলি? তা আমাক কবু না। আপনি কর মতো পর্যায়ে এখনো যায় নাই বাবা, কথাবার্তা একদমই প্রাথমিক পর্যায়ে। খুব সাবধানে কথা কব, জামানা ভালো না, মানুষ সুযোগ পালেই ঠকায় দেয়। নজরের বেটারা তোর হাতে কয়টা মোহর দিছিল রে ভূপেন? কইলেম তো, এখনই কিছু কওয়া যাবে। বাবা, শিবানীর বিয়েটা এই সুযোগে দিয়ে দেন। কি খবর আব্বা, সোনার বলটা দেখতে পারিছেন? কি কায়দা করবে জায়গা তো বেকায়দার মধ্যে পড়ে গেলাম। ওটা তো সাফ সাফ কয়া দিল, বহরেক যখন আপনি জানায় ফেলাইছেন তখন টাকা দিলি পরে আর সোনার বল দেখানো যাবি নে। তুই কায়দা করবার গেল কি জন্য? কলি হলে দেখানি যাবি না, তাই না? আমি আপনার সওয়াল না? আমি কি বানের দলে ভাই চাইছি? কে দেখানি যাবি না? ওই সোনার বলের উপর আমার কোনো হক নাই? এই দেখে তুই আবার রাগারাগি শুরু করলি। তোর জন্য কিন্তু আমসালা দুই হারানো লাগবে। জিনিসটা তো ওরা দুইজন পাইছে, ওরা যদি তোর কাছে গোপন করবে চায় সেটা তো কোনো অপরাধ না। আর এটা তো তোর পৈতৃক সম্পত্তি না যে তুই ভাগ দাবি করব। দেখলেন তো আব্বা, আমি কইছিলাম না ওরা দুইজন মিলে আপনাকে বশীকরণ করে বানাইছে। এখন মিলল তো। বাদ দে তো বহর, 500 টাকাই তো আমি তাকে দিয়ে দিই, দেখি ওরা কি করে। আপনার যা মনে হয় আপনি তাই করেন। আমি তো বুঝতে পারিছি আপনার টাকা পয়সার প্রতি আপনার মায়া, মমতা, দুঃখ, দরদ, ভালোবাসা সব কিছু উঠে গেছে। আপনার টাকা আপনি যেভাবে খুশি আপনি উঠে নিয়ে যান।
তুই কি দেখি ওকে বুঝেবার পারিস কি? আমি একটু জব্বরের বাড়ি থেকে ঘুরে আসি, টাকা যখন দিয়াই লাগবে না, যদি টাকা কিছু কামাই করা যায়। জব্বার চাচার কাছে আপনার কিসের কামাই আব্বা? না ও কিছু না, পরে তোর কমানো। সব কিছুতে খালি আব্বা আমাকে ফাঁকি দিচ্ছে। এই লোকটা পুলা মানের মতো কি অকাম কুকাম করতেছে, সমস্ত সম্পত্তি ধ্বংস করে পালাবি। এই ভাই, আব্বা কিরম পেসের মধ্যে ফালাই দিয়েছি। এখন 500 টাকার বদলে 1000 টাকা আদায় করবে। এত ফুর্তি করিস না তোর ভাই। তুই কি মনে করিস যে টাকা আদায় করে পার পাওয়া যাবি নি? আচ্ছা মনে কর আব্বা যদি হাতের মধ্যে নগদ টাকা খুঁজে দিয়ে কয় বলখান দেখা, তখন কি হবি নি রে ভাই? আব্বারে ওজন দেখাই 1 বছর পার করে দিবানি। তুই খালি চুপচাপ থাকিস মেয়ে ভাই। আব্বা ওজনের ঘুর কাটতে কাটতে আমরা মেলা কাজ ছেড়ে বলবানি। খুব ফুর্তি লাগিয়ে গেছে তাই না রে নহর? ফুর্তি লাগার মতো ঘটনা যে ঘটেছে সেটা তো জানতেই পেরেছিস। আমাকে আজ এটা প্রশ্ন করছিস কি জন্য? হ্যাঁ, কি ঘটনা ঘটিছে? হ্যাঁ, এই ঘটনা সত্যি না বিলাপ সেটাই তো এখনো পরিষ্কার হয় নাই। আচ্ছা ঠিক আছে, দেখা তো দেখি কিরাম শোনার বল তোরা পাইছিস দেখা। তুই কিটারে শোনার বল দেখা? নিজের বাপেরই টাকা ছাড়া দেখায়নি। বাপে সহজ সরল পায়ে এত টাকা মারি নিব তাই না? তাই মনে করিছু? অত সস্তা না, আমাকে আগে শোনার বল দেখাইনি লাগবে, তা নাহলে পরে টাকা পাবো না। হ্যাঁ এ বহর, তুই কলি ভাই গায়ে পড়ে ঝগড়া করতেছিস। টাকা দিবি কি না দিবি সেটা আব্বা বুঝবি আর নহর বুঝবি। জি না, বাপের ছাওয়াল হিসেবে আমারও বিষয়টা বোঝা লাগবে। এই শোনার বল দেখা, শোনার বল দেখা। যাই থেকে তুই যা, 2 চোখের সামনে থেকে যা। টাকা পয়সা কোনো দরকার নেই আমাকে, যা। ধরে নে যে আমরা সোনার বল পাইনি। এ কলিবারি হইলে যে পাই নাই তাই না? ভাগ না দেওয়ার বন্দি করতিস, অত সুজা না। ভাগ না দিলি পরে এক রত্তি লুহা আমি হজম করবে দেবো না, শোনা তো দূরের কথা। খাতি পারলে তো হজম করবি। ঘটনাটা তো বুঝতে পারতেছি না রে রেশমা। মধ্যিখানে 2টা দিন পার হয়ে গেল, ফজর আর নহরের কোনো পাত্তা নাই। ব্যাপারটা আমার কাছে তো ভালো ঠেকতেছে না। সাব বহর ভাই কি যেন করছিল যে কি নাকি পাইছে, তোমার কাছেও তো গেছিল। হ্যাঁ, আমার সাথে তো দেখা হয়েছিল। আরে আমি তো এর কি করে করলাম যে তোমার ভাইয়ের সাথে যদি আমাকে বিয়ে দাও তাহলে পরে কব যে তোমার ভাই কি পাইছে। আরে আমার কাছেও তো গেছিল, আমি তো ওই একই কথা কইছি। আমার কি মনে হচ্ছে জানো, নহর কোনো একটা ভেজাল বাদাইছে। চলে কৃষ্মা, আমাকে শ্বশুর এক জায়গায় ধরি যে তার বেটার বউ খোঁজ নিতেছে নাকি। চল। নিশ্চয়ই আব্বা আব্বা করে অস্থির হয়ে যাবে। দেখো মেয়েরা, তোমরা যতই আব্বা আব্বা করো, আমি কিন্তু আমার বেটাগিরের সাথে তোমাদের বিয়ে দেব না, সাফ সাফ কয়ে দিলাম। কিসের জন্য বিয়ে দিবেন না আব্বা? আমরা কি দেখতে খারাপ? খারাপ না জন্যই তো তোমাদের সাথে আমার বেটাগিরে বিয়ে দেব না। যদি তাগারে বিয়ে কোনোদিন দেওয়াও লাগে, কালো কুটকুটে দেখে মেয়ের সাথে বিয়ে দেব, যাতে আমার বাড়িতে এসে কাম কাজ করে। ধলা চামড়া হলি পরে তো ঠেকারে মাটিতে পাও পড়বি না। আমাকে দেখে কি আপনার তাই মনে হয় আব্বা? তার আগে কন, আপনার ছাওয়াল 2টা কনে আটকায় রাখিছে। আটকায় না রেখে কোনো উপায় আছে? তোমাদের বাপেরা যে সিটার হয়েছে, এই যে তোমার বাপ জব্বর, কিরকম ধরিবাজ মানুষ আছে কত? আরে আমাদের নাম দিয়ে গরুর ঘায়ের পোকা খসায়, এখন আমাদের টাকা দেয় না। আপনি কি টাকা আদার জন্য যাচ্ছেন আব্বা? হারাধন কাকাও তো গেছিল। হারাধন যায় তো ফেল মারিছে, আমাকে তো চেনে তোমার পা। টাকা কেমন করে আদায় করা লাগে আমার জানা আছে। এই, কি? জামা আমি জামা গাই দেবো কা? আরে হাজার হোক বিয়ে বাড়ি যাইতেছেন, দেখো তো, এই জোরাজুরি করতেছে। এই, আরে
বেহায়ামের মানুষ দেখো তো আমার এই জোর করে দেখ, সর 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 করছি বেহায়ামের মানুষ। এই কি হয়েছে রে ভাইয়া মহিলার দল আমাকে ডাকাডাকি করতেছো কিসের জন্য? মেজো ভাই কথাবার্তা একটু ঠিক মতো কন। ছোট ভাইয়ের বউর সাথে এরকম করে কথা বলি মানুষ খারাপ কবি তো। এই ছেড়ে চুপ কর। আমার কোনো ছোট ভাইও নাই, ছোট ভাইয়ের বউ নাই। আর খবরদার রেশমা, আমাকে মাঝি ভাইকে ডাকবি না কিন্তু। কি করছো দেওরা? ছোট ভাই কি তুমি ত্যায্য করে দিছাও? বড় ভাই আছে তো। আমার ছোট বড় কোনো ভাই নাই। আর তুই কিন্তু আমাকে দেওয়া করে ডাকবি না, বুঝেছো? কি কথা কন মেজো ভাই? তাগরা দুজনকে বাড়ি থেকে বার করে দিছেন। এই জন্যই তো তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না। তা আব্বার সাথে তো দেখা হলো, আব্বা তো এমন কোনো কথা কলো না। হ্যাঁ, আব্বা তো আমাদের দুজনের সাথে তোমার ভাইগের পড়াই বিয়ে দিতে রাজি হয়ে গেছিল। কি কইস রেশমা? হ্যাঁ নাটক শুরু করেছিস তোরা, তাই না? আমার বাপের কি মাথা খারাপ হয়েছে রে যে তার সাউলদের সাথে তোকে বিয়ে দিবি? হ্যাঁ, নানা রকম ষড়যন্ত্র করে আমার বাপের বুকা বানানোর জন্য তোরা এক এক সময় এক সিনেমা খারাপ করতেছিস। একজন করছিস যে সোনার হ্যাঁ শুনাই তো, আমার বাপের সোনাটা না জমি জমা সবকিছু তোরা গিরাস করার জন্য চক্রান্ত করতেছিস। আমি বুঝি না, তাই না? কি মনে করেছিস তোরা? কিরে বহর, কি খুঁজিস? আমার আব্বা কি তোর দোকানে আইছিল নাকি রে মজনু? কিডা? তোর আব্বা নজর আলী চাচা? না, নজর আলী না, অন্য কেউ। এই তোরা আমার আব্বার বিরুদ্ধে কি ষড়যন্ত্র শুরু করেছিস রে? হ্যাঁ, নজর আলী যে আমার আব্বা, সেই পরিচয় কি তোরা মুছে দিবে চাচ্ছু? খামাখা রাগ হচ্ছে কা? কে রে পাগল, তোর বাপে আমার চায়ের দোকানে খুঁজবার আসলে তো উল্টাপাল্টা হইবে পারে। এই নজর আলী চাচা যে মাথা খারাপ না হলে চায়ের দোকানে আসবে না, সেটা তো তুইও ভালো করে জানিস। সকলে মিলে আমার বাপের তো পাগলই বানা ফেলাইছে রে মজনু। তা না হলি পরে কি তুগারের কাছে আর কোনো দুঃখের কথা খুবের চাই না। বড়ালি কি এই পথ ভুল করে যখন আমার দোকানে আইসেই পড়িস তখন বসে এক কাপ চা খাই যা। এ আমাক পাগল পাইছো তাই না রে মজনু? ওরে না না, তুই চিন্তা করিস না, তোর পয়সা দেওয়া লাগবে না। পয়সা না লাগলেও না, অত বোকা বহন না। তোমার বুদ্ধি আমি বুঝতে পারি নাই মনে করেছি? হ্যাঁ, তুমি এক কাপ দুই কাপ ফিরে ফিরে আমাকে চা খাওয়া নিশা বাধা দাও, তারপর আমি চা খাই তোমার কাছে ফতুর হয়ে যাই, তাই না? তোমার বুদ্ধি আমি ঠিকই বুঝতে পারছি, তোমার ফাঁদে আমি পা দিচ্ছি না মজনু। আরে যাইস রে, এই বসে। আরে তোর মতো একটা কপাইলে লোক আমার দোকানে এসে না বসে চলে গেলে তো আমার ব্যবসার ক্ষতি হয়ে যাবে রে। বহর এই শিবানী, ভুবেন কোন রে? হঠাৎ করে তোর ভূপেনের দরকার হয়ে গেছে জন্য অস্থির কে তুই? এত খারাপ কিছু না তো। কোনো খারাপ কিছু ছাড়া ভালো কিছু তো করা শেখে নাই তোর ভাই। ভুবেন কোন ডাক দে। হে রাম, মুখে যা আসিচ্ছে তাই করছু। কেরে ভূপেন তোর কি খারাপ করেছে কত আমি শুনি? আমার নিজের মুখে শোনা লাগবে কেরে? তুই নিজে কিছু চোখে দেখিস না, তুই কি কানি হইছু? আমি তো তেমন কিছু দেখিচ্ছি না। আচ্ছা তোর কথা কি হচ্ছে? মুখের মধ্যে অর্ধেক কথা রেখে কিসের জন্য তুই চ্যাংড়াটা গাল লাগালি পারতুসু? ও এখন তো কিছু চোখে পড়বেই না। কেরে তোর ভাই ভুবেন যে ইস্ত্রি করা জামা কাপড় পরে চাটমোহর বাজারে যায়, সেটা কোনো সময় তোর চোখে পড়ে না? নাকি তুইও তার জোগালদার হইছু? তোর কথা শুনে মনে হচ্ছে কি ভূপেন তোর ইস্ত্রি করা জামা কাপড় পরে চাটমোহর যাচ্ছে, আর তুই আমাকে জোগালদার করছু কিসের জন্য? মুখে যা আসিচ্ছে তুই তাই করে যাচ্ছ, তাই না? আমার মুখে যা আসছিস আমি তা করছি না। তুই তোর ভাই ভুবেনের ডাক দে, তোর সামনে আমি তাকে জেরা করতেছি, তারপর শোনে সে কি করেছে। তোর জেরা করার দরকার নাই, ভূপেন বাড়িতে নয়, যা। কনে গেছে? আচ্ছা থাক, তোর কর দরকার নাই, আমি নিজে খুঁজে বার করতেছি। এ শিবানী শোনেক, তোর ভাই ভুবেন আমার দুই ভাইয়ের সাথে জোট বাঁধিছে আমার আব্বার সর্বনাশ করার জন্য। তারা একজোট হইতে পারলি পারে তুই তাকে একটু শাসন করে দিস। থাক, তোর কিছুই করার দরকার নাই, আমি নিজে খুঁজে বার করে ভুবেনে তোর বাবা হারাধন কাকার হাতে তুলে দিয়ে যাবো। বুঝতে পারছিস? হাইজলেমি করার সীমা আছে। মানুষ পাইলে আর ডাক বুঝে তাই সে করবি না। হাসতে চাও কে? আমি চিন্তায় মরে যাচ্ছি আর তুমি হাসতে চাও না? এই চিন্তার কি আছে? নহর তো ভালো বুদ্ধি করিছে। কয়টা দিন তোমার বাপ আর ওই বহর একটু ব্যতিব্যস্ত হয়ে থাক। বুদ্ধি সুইটা যাবেনি, আব্বা যখন আসল ঘটনাটা জানিয়ে যাবেনি, পরিণামে কি হবে চিন্তা করে দেখেছি একবার? কি আবার হবি? কয়টা দিনের জন্যই তোমাকে ভাত বন্ধ হবি, এই তো। না, কয়টা দিনের জন্য না, এই ঘটনা জানার পরে আমি শিওর চিরদিনের জন্য ভাত বন্ধ হয়ে যাবে। বাড়ির থেকে নির্ঘাত বনবাস।
তাই তো কই, তোমার ভাই মাইজেরা এসে কে আমাকে জিজ্ঞেস করতেছিল আর কি পাইছু ক। আমি কইছি তোমার ভাইয়ের সাথে যদি আমার বিয়ে দাও তাহলে কব। আমার সাথে সে কি রাগ বিশ্বাস করো। তুমি হাসলে আমার আরো ভয় করতেছে। আচ্ছা সত্যি সত্যি যদি আব্বা বাড়ি থেকে বিতরণ করে দেয় তাহলে কি হবে কও? এমনিতেই বা কি হচ্ছে, এত চিন্তা করো না তো। হ্যাঁ দাদা আমাদের বাড়িতে এসে উঠো, তারপর আব্বা কয়েকটা মোল্লা ডেকে আনো। কি কি হলো, এখনো কি লজ্জা পেলে নাকি আব্বার ভয়ে? আচ্ছা তোমার লজ্জা করে না তোমার বন্ধু বান্ধব যে বিয়ে করে ছাওয়াল পালে বাপ হয়ে যাচ্ছে এক একজন? নাকি মাথা খেয়েছি? বরের বাপ, ডিম কি আইসো সাইডে সেদ্ধ দেবো? এখন একথা জিজ্ঞেস হচ্ছে কে? জিজ্ঞেস করবো না? তুমি তোমার বিটাকারে ভালো মন্দ খাওয়াচ্ছেও, তাকারে নাকি নগদ টাকাও দিচ্ছেও শুনলাম। যাইগে যাইছে করোগে, আমাক খালি কয়ে দাও যে ডিম কি সাইডেই সাইড ডেকে একসাথে 1 ডজন ডিম সেদ্ধ দাও। আমাকে তোমরা অস্ট্রেলিয়ান গাই পাইছা, যার যেরম ইচ্ছে দোয়াই নেওয়া শুরু করেছে। আমাকে এসব কথা কয়াতে কোনো লাভ নেই। আমি তোমার ডিমও খাই নেই, তোমাকে দোয়াচ্ছিও না। আমাকে খালি কয়ে দাও কি করো। আরে ডিম তো খালি খাওয়াই যাচ্ছি, আসল জিনিসের তো কোনো খোঁজ নেই। যে জিনিস আমি চোখে দেখতে পারলাম না, অথচ দুনিয়ার মানুষ যার যেরম ইচ্ছে সব ভাগাভাগি শুরু করে দিয়েছে। বহর কনে গেল, আগেই ডিম সিদ্ধ দেবে না, বহরের সাথে আগে কথা কয়নি। যা সিদ্ধান্ত নিবে তাড়াতাড়ি করো, দুপুর কিন্তু হয়ে আসছে। দুপুর কিন্তু হয়ে আছে, দুপুর হতে তো সময় লাগে না, বেলা না উঠতে দুপুর হয়ে যায়, আর দুপুর হলেই তো তোমার ইজ লাগে যায়। তোমার হাত তো কিছুতেই টান টান করবে পারলেন না। মুরগির ডিম সিদ্ধ করো, খোপের মধ্যে থেকে সমস্ত মুরগি বাইর করে ওরে কিলো কিলো পেটের মধ্যে থেকে ডিম বাইর করে নাও। আমার কলিজে খায় না। বাবা কি হয়েছে তোমার? মুখখানি এরকম শুকনো লাগছে কে? আর মুখ শুকনা রে মা, মানুষ কি এইরকম স্বার্থপর হবার পারে? সারা জীবন যাক বন্ধু মিলে জানে আইছি, সুখে দুঃখে যে পাশে খাড়াইছি, স্বার্থের কারণে সেই কিনা এইরকম চোখ উল্টে দেয়। কার কথা কইছো? কার কথা কবরে মা? এই গায়ে কি আমার ডজন খানেক বন্ধু আছে? তো নজর আলী চাচার কথা করছে। নজর আলী চাচার সাথে কি হয়েছে কও তো? বহর তো এসে ভূপেনের নামে যাচ্ছে তাই কথাবার্তা কয়া গেল, কলে যে ভূপেন বলে ওর বাপের সর্বনাশ করেছে। এখন তো তাই হবি, বহর তো নজরেরই বেটা। আমার ছাওয়াল ডাক গাধার মতো খাটায় নিয়ে যেই কাম উদ্ধার হয়ে গেল সব দোষ তার ঘাড়ে চাপাচ্ছে। আর আমার ছাওয়ালটা হয়েছে বোকা। আরে বাবা, জিনিসটা হাতে নিয়ে তারপর স্ত্রী করে জামা গায়ে দে। বুকাই তো, বুকা না হলে কি তোমার সাথে পরামর্শ না করে চাটমোহর চলে যায়? কি যে সব করিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কয় কি হচ্ছে বাবা সবই জানে, বাবা হলো রাজিও। আরে বাবা, ভালো কামে আমি অরাজি হব কিসের জন্য? কিন্তু জামানা বুঝবি না, বর্তমান যুগে মানুষের মুখের কথায় এত বড় কামে কেউ হাত দেয়? ও তো আমার কলে যে ও কিছুই করে নাই, আমার কাছে কইছে যে হচ্ছে বাবা সব কিছু দেখে শুনে পছন্দ করলে তারপরে সব ঠিক হবে। আমার অপছন্দের কি আছে? দেখাশোনা করে মানুষকে জানানোর কোনো মানে হয়? তুমি যে কি সব করছো বাবা, তুমি না দেখলে তাই হয়। আমার কাছে তো ভূপেন ফটোখান দিয়ে কইলো যে তুই দেখ ফটোখান, দেখে যদি পছন্দ হয় তাহলে বাবাকে দেখাস। তুমি নাকি ফটোখান দেখতে চাইছাও। আমার মনে হয় কি তুমি আগে ফটোখান দেখো, ফটোখান দেখে যদি পছন্দ হয় তারপরে খোঁজ খবর। তুই কিসের কথা করছিস শিবানী? কিসের ফটো? বারে ভূপেন না কইলো তুমি বলে সব ঠিকঠাক করিছাও,
খুশিও হয়েছে ছাওয়াল বিয়ে পাস। হায় 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 রে, আমার মাথায় বাড়ি দিছে রে। আমি চিন্তা করতেছি মোহরের, আর তুই আমার সর্বনাশের ফাঁদে পা দিছু। এই তোর ভাই কোনে? এই ভূপেন, ভূপেন কোনে গেল? আমার লাঠি দে তো, ওকে আমি বাইরে ভালো দুষ্ট হয়েছে, খালি বল ভালো। এই তুই কই গেছিস? তোকে আমি শেষ করবো, বন্ধ করে ফেলাবো তোকে জানি। কিরে চা বানানো শিখবি না কিরে বহর? চা বানানো এবার শিকার কি আছে রে? এই তো দেখতেছি খালি গরম পানি ঢালতেছু আর চিনি দিয়ে ঘুরতেছু। তাহলে তো মনে কর তুই শিখে গেছিস রে। দেখিস আমার পেটে আবার লাথি দিচ্ছে যান। এই চা এক কাপ খাবো রে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না রে মজনু, তুই আমাকে চা খাওয়ানোর জন্য এত উতলা হয়েছু কেন কত? নাকি আমাকে চা খাওয়া তুই মাতাল বানা দিবে চাচ্ছু? চা খাওয়া মানুষ মাতাল হয়ে যায়, এ ভালো কথাই তো কইছি রে বহর। এত কি করে হাসার কি হইলো? সবই তো নিশার জিনিস। আরে শোনেক পাগল, এ দুই এক কাপ চা খালি পরে মানুষ মাতাল হয় না। আরে একটু টেস্ট করেও তো দেখা দরকার নাকি রে? জীবনে যদি তুই নাই বুঝলু যে চায়ের স্বাদ কিরাম হয়, তাহলে পরে আর কি করলু রে? তোর কথা মতো সবকিছু খাওয়ার স্বাদ বোঝা লাগবে, তাই না? চায়ের স্বাদ না বুঝলি পরে মনে করে যে আমার জীবনটা অচল হয়ে যাচ্ছে। এখন চায়ের স্বাদ বোঝার পর তারপর কবু যে মদ খায় স্বাদটা বোঝার দরকার। এ সব হচ্ছে আমার বাপের সম্পত্তি ধ্বংস করার জন্য তোকে ফোন দি। আরে না রে বাবু, তুই খামাখা টেনশন করতেছু। তোর বাপের যে সম্পত্তি, তোকে হাজার চা খায় আমি ধ্বংস করবে পারবো না। উপরওয়ালা যেভাবে হাত খুলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন করছু এক গ্লাস ঠান্ডা পানি দে। ঠান্ডা পানির জন্য তো আবার টাকা দেওয়া লাগবে না, বুঝিস কিন্তু। না না না, তাও তো তোর খাওয়ার অভ্যাসটা হোক রে বাবু। এই নে। ছি 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 বাবা, আমি তোমার সামনে এখন মুখ দেখাবো কেমন করে? ভূপেন যে এরকম একটা মিথ্যা কথা কইতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। হয়েছে, আর সেই করা লাগবে না। আমার সবগুলো কিছু না হয়ে গেছে। তোর যদি মনের মধ্যে ইচ্ছা না থাকতো তাহলে তো ফটোখান দিল আর তুই সেটা সকাল বেকাল দেখা শুরু করে দিলু। এসব তুমি কি করছো বাবা? আমি সকাল বিকাল ফটো দেখেছি, তোমার কে কইলো? ফটো কেন একবার ভালো করে দেখেছি কিনা সন্দেহ। মানুষ যে এরকম করে গুছায় মিথ্যে কথা করতে পারে ভাবিনি। কিটা যে সত্যি কথা করছে আর কেটা যে মিথ্যে কথা করছে আমিও তো কিছু বুঝতে পারতেছি না। এখন সব দোষ আমার হয়ে যাচ্ছে, তাই না? তুমি যে সেদিন আমার কয়ে গেলে যে ভূপেনে বাড়ি তুটতে দিব না, ভাত খেবে দিব না, ফিরে এসে আবার কিসের জন্য করলে নাকি ভাত খেবে দে? তা আমি কি বুঝবো বাবা, তুমি আমার কও। ভাত যে কি জন্য খাবার দিছিলাম তা তুই বুঝবো না শিবানী। আমি তো এখনো হিসাব মিলাবার পারতেছি না, কি করলে কি হবে? তুমি যদি নিজেই হিসেব মিলেবেন না পারো বাবা, তাহলে আমি মিলেবো কিরম করে? সেদিন আমার কাছে কইল, শিবানী তোকে নরকের থেকে উদ্ধারের ব্যবস্থা করতেছি, দে 2 জামা কাপড় বাইর করে দে, বাবা রাজি। আমি কিরকম করে বুঝেছি, তোর মাথার মধ্যেও নরকের ভয় গাড়িয়ে বসেছে। তোর ভাই তো সজ্ঞে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছে, তুইও বিয়ে করে সজ্ঞে যা। ডিম দিয়ে ভাত ভালোই বসাচ্ছি রে না? খালি আমরা একলাই বসাচ্ছি, আর তুমি যে ইস্ত্রি করে জামা পরে গ্রাম দিয়ে বাবুগিরি করে হাঁটতেছো সেটা। বাবুগিরি করা ছুটে যাবে নি, সিটের আগে ধরা পড়ুক তারপরে বুঝুনি। আরে নহর হজন মনে করে আমাকে সিটার করলো। মেয়ে ভাই হচ্ছে 1 নম্বরের হারাম। ডিম তো ঠিক মতো খাই যাচ্ছ, সাটাই যাচ্ছ তো ঠিক মতো, কানের কাছে খালি ঘ্যানর ঘ্যানর করতেছে। এইসব করিস তুমি মেয়ে ভাই, আব্বা জানলে পরে কিন্তু অসুবিধা হবে না, কয়ে দিচ্ছি, তাই না? এত ভয় পেলে তো জীবনে কিছু করা যাবে না রে ফসল। দেখ মনে তোরা সিটারি করে কি করবার পারিস? তোরা কয়া দিল যে সোনার বল পাওয়া গেছে, অমনি আমার বাপ নজর আলী আর তোর বাপ হারাধন দত্ত দুজনে পাগল হয়ে গেল।
পাগল টিকটিকটে হইছেই রে ফজর। শিবানের বিয়ের কথা শুনে চুপ মারি গেল। এই ঘরের মধ্যে থাকতে থাকতে মনে কর শিবানের বিয়েটা দিবার পারলেই কেল্লা হবে। শোন ভূপেন, আমি তোর একটা কথা কই, যা করার তাড়াতাড়ি করা লাগবে। বর কিন্তু আব্বার পিছনে সব সময় লাগিয়ে আছে, বুঝতে পারছিস? নহর আলী, নহর আলী, এদিকে আয় তো বাপ, তোর সাথে একটু কথা আছে। আব্বা নিয়ে ভাই, তুই কিন্তু ভেজাল লাগাবে করছি, কি করবো যাই না। আব্বা আসতেছি, আব্বা একটু দেরি করে আসতেছি। আব্বা আসতেছি। খাল কেটে কুমির নিয়ে আইসো কি জন্য রে নহর? তোকে এত করে নিষেধ করার পরেও ভুপনে কেন ঘরে তুলিস? অসুবিধে নেই আব্বা। তুই তো কিছু জানিস রে নহর, ঘটনা কত দূর পর্যন্ত গড়াইছে। হারাধন আর তার বেটা সর্বনাশ করে দিবি। আপনি এ নিয়ে চিন্তা করবেন না আব্বা, আমরা অত বোকা নাকি? বলটা ভুবনে দেখাই ফেলাইস নাই তো? বললাম তো আব্বা, এ নিয়ে চিন্তা করবেন না। কিন্তু আপনাকে যে কথাটা বললাম তা তো কিছুই হলো না, টাকা তো দিলেন না। আহা, এতগুলো টাকা চাইলেই কি দেওয়া যায়? জোগাড় করা লাগবি না। তালি মনে কয় বলটা কাটাই লাগবে আব্বা। আমার তো খুব টাকার দরকার আব্বা। না 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 না, ও কথা মুখেও আনিস নে। আমি তো খুব গরিব মানুষ, আমার উপর জুলুম করিস নে বাপ। এই নে, এখানে 200 টাকা আছে, এটা দিয়ে আপাতত কাম চালা। খবরদার বহর যেন না জানে। বারবার খালি বরের কথা করছেন কি জন্য আব্বা? বরের কি আমি ভয় করি নাকি? এই শর্ত মাইনে নিয়ে আমি 200 টাকা নিতে পারবো না আব্বা, রাইখে দেন। রাগ করিস নে বাপ, বুঝিসই তো আমার সব দিক ঠিক রেখে চলা লাগে। এখন বলটা একটু দেখাবো, একটু শুয়ে দেখতাম। আমার পুরো টাকা শোধ না হলেই পরে আমি দেখাতে পারবো না আব্বা। সুযোগ পায় খুবই কায়দা দেখাচ্ছ, তাই না?